আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন, কিরে আমি দেখলাম ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, আমার নাম ঢুকলো কিভাবে? হযরত আবু বকর সিদ্দিকের চেহারা মলিন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা হয়তো স্বর্ণকার হাদিয়া বেশি দিব বলছি, হে বেচারা হয়তো ঠেলার চোটে আমার নামও ঢুকিয়ে দিয়েছে হাদিয়ার লোভে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে একবার ভুলটা শুধরানোর জন্য একটা সুযোগ দেন, আমার ভুলটা। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে বলে, আবু বকর, এটা তোমার নির্দেশে হয় নাই, এটা স্বর্ণকারেরও কাজ নয়, এটা আমার মাওলা নির্দেশে জিবরাইলের কাজ। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ। এ বাবা, তাফসিরে কবির খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 153 ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আংটি কি ছোট জিনিস না বড় জিনিস? বলে আংটি কি ছোট পদার্থ না বড় পদার্থ? ছোট একটা জিনিস। সে আংটির ভিতরে যদি ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম হযরত আবু বকর সিদ্দিক খোদাই করতে পারে, তাহলে মসজিদের ওয়ালে আল্লাহর নাম ডান দিকে, বাম দিকে নবীর নাম লিখলে কি শিরিক হবে? আর একটু জোরে বলেন। আজকে শিরিক কত সস্তা হয়ে গেছে জানেন? শিরিকের ফতুয়া এত সস্তা হয়েছে, আপনাদের হাজীগঞ্জ বাজারে, এটা তো শাহরাস্তি থানা নাকি, শাহরাস্তি থানা উপজেলায় গিয়ে দেখবেন কচু শাক হিসেবে বিক্রি করা হয়, কচু পাতারও দাম আছে, কিন্তু কথিত আমাদের আহলে হাদিস ভাইদের কাছে কচু শাকের চাইতে আরো সস্তা হয়ে গেছে শিরিক ফতুয়া। কথা বলেন, কথা বলেন। আজকে সাধারণ কোনো ব্যাপার আসলেই শিরিক, সাধারণ কোনো বিষয় আসলেই শিরিক। আপনি দেখেন 75 নম্বর পৃষ্ঠায় তাকে একজনে প্রশ্ন করেছে। 75 নম্বর পৃষ্ঠায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হয়েছে। কয় কি প্রশ্ন? হুজুর, কেউ যদি এমন নিয়ত করে যে ভাইরে আমার কবরটা মসজিদের গুরুস্থানের পাশে, মসজিদের পাশাপাশি একটা জায়গায় কবর দিও, এই ওসিয়ত করলে কি হবে? এই ওসিয়তকারী কোনো ক্ষতি হবে কিনা? আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 75 পৃষ্ঠায় লেখে, এগুলো শিরকি আকীদা। আপনি যদি আপনার কবরটা মসজিদের ভিতরে না, ভিতরে হলে একটা কথা, মসজিদের বাইরে যদি পাশাপাশি কোথাও আপনার কবর হয়, এই কবর আপনি যদি এই ওসিয়ত করেন, এই কথা বলেন, আপনি শিরক আকীদা লালন করতেছেন, আপনি মুশরিক হয়ে যাবেন। এখানে শিরিকের কি আছে? কবরের মসজিদের ভিতরে তো কবর না, কবর তো বাইরে থাকবে, এখানে শিরিক হবে কেন? ওই আউলা জাউলা শিরিক ফতুয়া। আজকে শিরিক ফতুয়া দিতে 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 গিয়ে এভাবে কোথায় কোন জায়গায় শিরিক হবে, শিরিক ফতুয়ার এখন আর তোয়াক্কা করছে না, যেখানে খুশি সেখানে শিরিকের ফতুয়া ডেলিভারি দেয়। সেই দলের নাম হলো আহলে হাদিস। প্রত্যেকটা জায়গায় ঢুকে যাচ্ছে নামাজ নিয়ে বিভ্রান্তি। বিভ্রান্তি তো এমন অবস্থা, কয় বিভ্রান্তির একের চরম সীমায় গিয়ে এই মুজাফফর বিন মুহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাতে বলে, আমরা যে হানাফিরা নামাজ পড়ি তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আর একটু জোরে বলে, আপনারা কি ঘুমাই গেছেন 9টা বাজে? বলেন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা যে সারা জীবন নামাজ পড়লেন, এই কথিত আহলে হাদিসরা বলতেছে আপনাদের নামাজ জয়ীফ নামাজ নয়, আপনাদের নামাজ সারা জীবনের নামাজ হলো বানোয়াট নামাজ, সব নামাজ বঙ্গোপসাগরে ভেসে গেছে। আর এদের মতো যদি নামাজ পড়েন, আপনার নামাজ আরশে আজিমে চলে যাবে। আপনারা কি এদের সাথে একমত? আজকে আমাদের নামাজকে ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, আমাদের ফরজ ইবাদতকে যারা বলে বানোয়াট, তাদের সাথে আমাদের কোনো আপোষ আছে? অসংখ্য মানুষ সঠিক নামাজ শিখতে পারছে, অসংখ্য মানুষ আজকে নাভির নিচে হাত বাঁধা কেন কেন আমরা হানাফি মাযহাবের নামাজ শুদ্ধ না অশুদ্ধ জানতে পারছি, এটাই বড় পাওয়া, আর তো নয়। এখানে দুরুদে শিফা আছে, দুরুদে তাজ, অসংখ্য দুরুদ, অসংখ্য নামাজের 32 রকমের নফল নামাজ এখানে দেওয়া আছে। আপনি বড় ধরনের রোগ হলে কোন দুরুদ, ঋণগ্রস্ত হলে কোন দুরুদ, বাচ্চাদের স্মৃতিশক্তি খারাপ হলে 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, পড়বেন। 10 সেকেন্ডে বলছি, গাউসু পাকের লেখা সিররুল আসরার, আমার লেখা না, এটা বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা। আরবি থেকে বাংলা আমরা ট্রান্সলেট করেছি, অনুবাদ করেছি, নাম দিয়েছি তাসাউফ দর্শন। কারণ আরবি নাম আপনারা বুঝবেন না, সিররুল আসরার, এজন্য নাম দিয়েছি তাসাউফ দর্শন। তরিকতপন্থীদের জন্য আমি মনে করি এই বইটা রাখা ফরজ। কারণ আপনি তরিকতের যদি শাখা প্রশাখাগুলো না বুঝেন, তাসাউফ সম্পর্কে কেন পীরের হাতে বায়াত হবেন, কেন আপনি নামাজ পড়লে দোয়া করলে কবুল হয় না, কেন পীরের সোহবত দরকার, কেন নামাজ পড়লে মনে এদিক সেদিক চলে যায়, কেন আপনি সুফি ওলি হতে পারছেন না, ওই জায়গায় কবুলিয়াতের দরজায় যেতে পারছে না, 40টা রোগের উপরে গাউসে পাক ট্রিটমেন্ট করেছে এখানে, আমি না, বড় পীর আব্দুল কাদের জিলানী। এই বইটা আপনারা পারলে নেবেন, এটা তরিকাপন্থীদের জন্য, এটা আম জনতার জন্য নয়, তবে এটা সবাই নেবেন।